দাঁড়ান, টাকা? কিসের টাকা? আর আপনি কে বলুন তো? ভেতরে চল। চলো। না, আসলে আমার ওনার সঙ্গে একটু দরকার ছিল। ঠিকানা তো এটাই দেওয়া আছে, তাই আমি এখানে আসলাম। তো উনি যদি বাড়িতে থাকে একটু কাইন্ডলি ডেকে দিন। আচ্ছা, আই এম সরি। হ্যাঁ, আপনারই ভুল হচ্ছে, এখানে কোনো দীপ্ত নেই। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি, কিন্তু কিসের টাকা? আর আপনি কে বলুন তো? অ্যাকচুয়ালি মিস্টার দীপ তো আমাদের কোম্পানিতে একটা লটারি কেটেছিলেন, আর ওখানে উনি 50 লক্ষ। আপনি সত্যি বলছেন তো? মিথ্যা কেন বলবো, উনি সত্যি আমাদের কোম্পানিতে একটা লটারি কেটেছিলেন এবং প্রথম পুরস্কার হিসেবে। তাহলে একটা কাজ করি, আমি চলে যাই। আরে কে বললো এটা দীপ্তর বাড়ি না? আরে এটাই তো। যে আপনারা দীপ্ত নামে কাউকে চেনেন না, এখানে দীপ্ত নামে কেউ থাকে না। ইয়ে, ওটা তো আমি এমনিতেই বলেছি। কারোর হাতে টাকাটা দিতে পারবো না। আপনারা একটা কাজ করুন, আপনারা মিস্টার দীপ্তকে আনার ব্যবস্থা করুন। উনি যদি আসে তাহলে আমি টাকাটা দিতে পারবো। থেকে টাকাটা তুলে নিয়ে আসবে। আর একটা কথা, মিস্টার দীপ্ত যখন টাকাটা আনতে যাবে অবশ্যই করে লটারিটা সঙ্গে করে নিয়ে যেতে বলবেন। জুবাইর, শুনলি তো? দীপ্ত 50 লক্ষ টাকা জিতেছে, যেভাবে হোক। তুই ঠিকই বলেছিস। তোর বাবা থাকতে এই টাকাগুলো আমরা কখনোই নিতে পারবো না। দাঁড়াও, তুমি আমার বিপদের দিনে আমার পাশে দাঁড়িয়েছো, সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়েছো। কি যে বলো তো? যখন মনে করবে দায়িত্ব শেষ তখন কি হাত ছেড়ে দিবে? এই হাতটা ধরেছি আমি ছাড়ার জন্য, জীবন পাশে থাকবো, কিন্তু তুমি আমার হাতটা ছেড়ে দেবে না তো? না, কখনো না, সত্যি? কখনো ছাড়বো না এই হাত। খুব গরম লেগে গেছে না? এই চাই, তুমি তো বোঝো না। না গো, শরবতটুকু খেয়ে নাও। তুমি কি আসো না গেছো? আমাদের পথের কাঁটা দূর হয়ে গেছে। শুধু দীপ্তকে বাড়িতে আনতে হবে, আর সেই কাজটা করবো আমি নিজেই। বড় ছেলে চলে এসেছে। কোথায় ছিলি বাবা? কেমন আছিস? হ্যাঁ মা, ভালো আছি। বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আমার বিপদের দিনে ওই পাশে দাঁড়িয়েছিল। আমি ওকে। মা কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ মা, আমিও খুব ভালো আছি। কি ব্যাপার, যারাকে এই প্রথমবার বাড়িতে নিয়ে আসলাম, এভাবে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? বসতে দেবে না? এই দেখো, কেটেছিলি বাবা? হ্যাঁ মা, আমি লটারির টিকিট কেটেছিলাম, আর ওখানের প্রথম পুরস্কারটা আমি জিতেছি। কিন্তু তুমি। ব্যবস্থা করি, বস। ঠিক আছে। কি ব্যাপার, তুমি ওদেরকে আলু ভর্তা দিয়েছো আর আমাকে মাংস দিলে যে? বাবা, এই কয়দিন কিন্তু মা। আরে ভাইয়া, তুমি চুপ করো না। আমি শহরে থাকি, আমি প্রায় এরকম মাছ মাংস খাই। তুমি গ্রামে থাকো, কি খাও না খাও হবে না, আপনি আপনার ছেলেকে দিয়েছেন, তাতেই হবে। দূর বোকা মেয়ে। আর আন্টি আন্টি করছো কেন? তুমিও তো আমার একটা। মায়ের সাথে বিয়ে হবে। দাও মা, প্লেটটা দাও। না, খাবারটা খুব মজা হয়েছে। সবাই একসাথে বসে খাচ্ছি, খুব ভালো খেতে পারতাম। হ্যাঁ বাবা, মন খারাপ করিস না বাবা, সবাই তো আর চিরদিন বেঁচে থাকে না। খা। কি হয়েছে? চল। জুবাইর, তুই কোথায় ছিলি? তো ভাবলাম ভাইয়ের জন্য কিছু কিনে আনি। আর শুধু ভাইয়ার জন্য না, আমার বাবু ভাবির জন্য কিনে এনেছি। এই না ভাইয়া, দেখো তো ভাই পছন্দ হয়েছে কিনা। ভাবি দেখো তো। তুমি তো আমার ছোট ভাই, তুমি যেহেতু পছন্দ করে এনেছো, নিশ্চয়ই আমার পছন্দ হবে। মা, একটু পাশে আসবে, তোমার সাথে কথা ছিল। কেউ পছন্দ করে আমার জন্য এই প্রথমবার কিছু নিয়ে আসলো, আর হবু ভাবিও বললো। হ্যাঁ, আমারও।
কি ব্যাপার মা, ভাইয়া তো সে কবে আসছে, এখনো টাকার কথা বলছো না কেন?